আমার প্রিয় সুষুম্না ক্রিয়া যোগীরা, নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্যায়নী রূপে দেবী মাকে পুজো করা হয়। দেবীর দীপ্তিমান রূপ অন্তর্জগতের জাগরণকে নির্দেশ করেন। যখন ধ্যানের মাধ্যমে তৃতীয় চক্ষু সক্রিয় করা হয়, তখন এটি ভৌত ইন্দ্রিয় দ্বারা অদৃশ্য জগতের দরজা খুলে দেয়। অন্তর্চক্ষু অস্তিত্বের সূক্ষ্ম মাত্রা প্রকাশ করে, যা সাধককে সাধারণ উপলব্ধির বাইরে সত্য অনুভব করতে দেয়। দেবীর 3টি চোখ, 2টি শারীরিক এবং 1টি অন্তর্চক্ষু উচ্চতর দৃষ্টিশক্তির জাগরণের প্রতীক। দেবী কর্মের ভার ধ্বংসকারী হিসাবেও পরিচিত। আমরা বহু জন্মকাল থেকে যে কর্মের ছাপ বহন করি, তা প্রায়ই আমাদের বারবার যন্ত্রণার ধরনে আবদ্ধ করে। কিন্তু যখন অভ্যন্তরীণ জগৎ খুলে যায়, তখন এই ছাপগুলি ধীরে ধীরে বিলীন হতে শুরু করে। অস্থির এবং আবছা মানুষের মন অনেক ভ্রান্তি এবং মিথ্যা ধারণা তৈরি করে। এই ভ্রান্তি আমাদের উপলব্ধিকে আবদ্ধ করে এবং অজ্ঞানতার কাছে আবদ্ধ রাখে। দেবী কাত্যায়নীর কৃপায় এই ভ্রান্তির বিলীন হতে পারে। দেবী ষষ্ঠ কেন্দ্র আজ্ঞা চক্রের সক্রিয়তার প্রতিনিধিত্ব করেন। আজ্ঞার আক্ষরিক অর্থ হল ভ্রূমধ্যে অবস্থিত এবং মস্তিষ্কের সাথে সম্পর্কিত আদেশ বা নিয়ন্ত্রক। এই চক্র অন্তর্দৃষ্টি, স্পষ্টতা এবং উচ্চতর বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে। যখন আজ্ঞা চক্র জাগৃত হয়, তখন সাধক সাধারণ যুক্তির বাইরে সরাসরি উপলব্ধিকে পেতে পারেন। যেন দেবীর শক্তি আপনার অভ্যন্তরীণ দৃষ্টিকে জাগ্রত করে এবং অতীতের কর্মের বোঝা ভেঙে দেয়। এখন ভক্তি ও আত্মসমর্পণের সাথে বসুন এবং দিব্য মাতার করুণাকে আপনার অভ্যন্তরীণ চোখকে জাগ্রত করতে দিন এবং আলো, স্পষ্টতা আর স্বাধীনতা প্রদান করতে দিন। মঙ্গলম, নিত্য শুভ মঙ্গলম।